সংসারে তো সব কিছুই হলো, ঠাকুর মন্দিরটাই বাকি ছিল। ঠাকুর মন্দিরে চলে এসেছি, এবার যাবো হচ্ছে ঠাকুর কিনতে। হ্যাঁ গো, তাই জন্য দুপুর দিকে না রান্না বান্না সেরে রাখছি। রুটির আটাটা মেখে রেখেছিলাম, আর এদিকে চিকেন এনে দিয়েছিলো, বলেছিল চিকেন কষা আর রুটি করতে। যদিও বা বলেছিল লুচি করতে, কিন্তু আমি বলেছিলাম যে না, আজকে রুটি আর চিকেন কষাই হবে। তো এখানে দুপুরবেলায় তাড়াতাড়ি করে রান্নাটা সারছিলাম, তার কারণ হচ্ছে আমাকে যখন ফোন করবে প্রীতম তখনই বেরিয়ে যেতে হবে, কারণ ও বলেছে ও এক ফাঁকে অফিস থেকে 8 ঘন্টার জন্য আসবে, ঠাকুরগুলো কিনে দিয়ে আবার চলে যাবে। তাই তাড়াতাড়ি করে আমি রান্নাটা করছিলাম। এদিকে চিকেনটা দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর তোমরা তো আমার রান্নার ভিডিও দেখতে খুবই ভালোবাসো, আর এই শিলে বাটা মশলার টেস্ট তো তোমরা সবাই জানো। তো যাই হোক, এখানে রুটিগুলো চটচট করে বিলছিলাম, ওইদিকে মাংসটা কষতে দিয়েছিলাম। আর আমি কষার সময় কিন্তু এক ফোঁটাও জল দিই না। তারপরে দেখো সাথে জামা কাপড় তুলে চলে গেছিলাম ঠাকুর কিনতে। বড় ব্লগে সব কিছু দেওয়া আছে ডিটেলসে, তোমরা গিয়ে দেখতে পারো, বা এই ভিডিও রিলেটেড ভিডিওতে দেখতে পারো। অনেকেই ঠাকুরের দাম টাম জিজ্ঞেস করছো, তো তোমাদেরকে অবশ্যই আমি সেই দাম টামগুলো বলে দেবো নেক্সট ভিডিওতে।